রফিক কাকা, আমি স্কুল থেকে এসেই তোমাদের খেতে চলে আসি। এখানে এলে আমার খুব আনন্দ লাগে আর মনটা একদম হালকা হয়ে যায়। গাছ আর মাটির মাঝে খেলতে আমার সবচেয়ে ভালো লাগে। তোকে দেখলে আমার কাজের ক্লান্তি অনেকটাই কমে যায় টনি। সারা দিন রোদে কাজ করি, তবু তোর হাসি দেখলে শক্তি পাই। এই ক্ষেতটাই তো আমাদের জীবনের ভরসা। স্কুলে আজ আমাদের কৃষকের কথা পড়ানো হয়েছে। স্যার বললেন, কৃষক না থাকলে আমরা কেউ খাবার পেতাম না। তখনই তোমার কথা আমার মনে পড়ল। এই কথা শুনে আমার খুব ভালো লাগছে টনি। আমরা কষ্ট করি ঠিকই, কিন্তু সবাই যদি বুঝতে পারে সেটাই বড় কথা। তোদের মতো বাচ্চারাই ভবিষ্যতে আমাদের মূল্য দেবে। আমি প্রতিদিন পড়াশোনা শেষ করে এখানে দৌড়ে আসি। মাটির গন্ধ আর হাওয়ার শব্দ আমার খুব প্রিয়। এখানে খেললে আমার মন খারাপ থাকে না। খেলাধুলা করবি, পড়াশোনা করবি, দুটোই দরকার। তাতে শরীর আর মন দুটোই ভালো থাকে। আমি চাই তুই অনেক বড় মানুষ হস। আমি বড় হয়ে স্কুলের টিচার হতে চাই। গ্রামের বাচ্চাদের আমি অনেক কিছু শেখাবো। তখন তোমার খেতে এসে গল্পও করব। তোর এই স্বপ্ন শুনে আমার বুক ভরে যায়। পড়াশোনা ঠিকমতো করলে তুই নিশ্চয়ই পারবি। আমরা সবাই তোর পাশে থাকব। আজ একটু দেরি পর্যন্ত খেতে খেলব। তোমার কাজ শেষ হওয়া পর্যন্ত আমি এখানেই থাকব। তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগে। তুই পাশে থাকলে কাজটা সহজ লাগে টনি। এই ক্ষেত, এই মাটি আর তোর মতো বাচ্চারাই আমাদের শক্তি। কালও স্কুল থেকে এসে এখানে আসিস। মা, আজ স্কুল থেকে ফেরার পথে আমি আবার খেতে গিয়ে খেলেছে। সবুজ গাছ আর খোলা মাঠ দেখলে আমার মনটা এমন ভালো হয়ে যায় যে সময়ের কথা ভুলে যাই। আমি জানি তুমি একটু চিন্তা করো, কিন্তু আমি খুব সাবধানে থাকি। আমি তোকে বারণ করি না টুনি, শুধু তোর নিরাপত্তার কথা ভাবি। তুই আমার একমাত্র সন্তান, তাই একটু দুশ্চিন্তা হয়। তবু তোর মুখে যখন হাসি দেখি, তখন আমার সব কষ্ট ভুলে যাই। মা, স্কুলে আজ আমাদের পরিবার নিয়ে রচনা লিখতে বলা হয়েছিল। আমি তোমার কথাই বেশি লিখেছি। তুমি কিভাবে সারাদিন কাজ করো লিখতে গিয়ে আমার খুব গর্ব হচ্ছিল। এই কথা শুনে আমার চোখ ভিজে গেল টুনি। মায়ের পরিশ্রম যদি মেয়ে বুঝতে পারে, তার চেয়ে বড় প্রাপ্তি আর কিছু নেই। তুই পড়াশোনা কর, সেটাই আমার সবচেয়ে বড় চাওয়া। মা, মাঝে মাঝে তোমাকে খুব ক্লান্ত দেখায়। তখন মনে হয় আমি যদি একটু বড় হতাম, তোমার কাজে সাহায্য করতে পারতাম। আমি তোমার কষ্ট কমাতে চাই। তুই এখনো ছোট, তোর কাজ শুধু মন দিয়ে পড়াশোনা করা। আমার কষ্টটাই তোর ভবিষ্যৎ ভালো করার জন্য। একদিন তুই ভালো মানুষ হলে সেটাই আমার বিশ্রাম। আমি বড় হয়ে অনেক পড়তে চাই মা। আমি চাই এমন কিছু হতে যাতে তুমি আর কষ্ট না করো। তোমাকে আমি সুখী দেখতে চাই। মায়ের কাছে মেয়ের এই কথাগুলোই সবচেয়ে বড় আশীর্বাদ। তুই স্বপ্ন দেখ, আমি তোর পাশে থাকব। যত কষ্টই হোক, তোর জন্য সব সহ্য করতে পারি। মা, আজ রাতে তুমি আমার পাশে বসে গল্প বলবে তো? সারাদিন তোমার সাথে কথা বলতে পারিনি। তোমার গলার গল্প শুনলে আমার ঘুম ভালো হয়। অবশ্যই বলবো মা, তোর হাত ধরে গল্প করব। মা আর মেয়ের এই সময়টাই আমার সবচেয়ে প্রিয়। তুই থাকলেই আমার ঘর আলোয় ভরে যায়। জামাল, ভোরের কুয়াশার মধ্যে খেতে নামলে মনটা অন্যরকম হয়ে যায়। এই মাটির সাথে কত বছর ধরে যে আমাদের জীবন জড়িয়ে আছে তা বলে শেষ করা যাবে না। বুড়িমা আমাদের উপর ভরসা রেখেছে বলেই তো আমরা এত যত্ন করে কাজ করি। ঠিকই বলেছিস রফিক। এই খেতে কাজ করতে করতে আমি অনেক কিছু শিখেছি। রোদ, বৃষ্টি, ঝড় সবকিছুর সাথেই আমাদের লড়াই। তবু দিনের শেষে ফসল দেখলে সব কষ্ট সার্থক মনে হয়। আজ মাটিটা বেশ শক্ত লাগছে। কাল বৃষ্টি হয়নি বলেই বোধহয়। তবু সাবধানে কোদাল চালাতে হবে, চারাগুলো যেন নষ্ট না হয়। বুড়িমা সবসময় বলে, গাছেরও নাকি কষ্ট লাগে। বুড়িমার কথাগুলো শুনলে বুঝি বয়স হলেও মনটা এখনো কত নরম। তিনি ফসলের সাথে মানুষের মতো ব্যবহার করেন, তাই হয়তো তার ক্ষেতের ফলন সবসময় ভালো হয়। আমরা এখানে শুধু মজুরি করতে আসি না জামাল, এই ক্ষেতটাই যেন ধীরে ধীরে আমাদের নিজের জায়গা হয়ে গেছে। এখানে কাজ করতে করতে জীবনের অনেক দুঃখ ভুলে যাই। হ্যাঁ রে, বাড়ির চিন্তা, সংসারের টানাপড়েন সব ভুলে যাই। মাটির গন্ধে একটা শান্তি আছে, এই শান্তিটা শহরে থাকলে কোনো দিন পেতাম না। দেখ, ওই চারাগুলো একটু ঝিমিয়ে পড়েছে। আজ কাজ শেষে ওগুলোতে ভালো করে জল দিতে হবে। বুড়িমা সন্ধ্যায় এসে দেখলে যেন খুশি হন। আমি নিজের চোখে দেখেছি উনি ফসল ভালো থাকলে কিভাবে হাসেন।
সেই হাসিটাই আমাদের পরিশ্রমের আসল দাম। এই বয়সে কেউ যদি স্বস্তিতে থাকেন, সেটাই তো সবচেয়ে বড় কথা। জামাল, জীবনটা আমাদের সহজ ছিল না, তবু সৎভাবে কাজ করে যা পাই তাতেই আমি সন্তুষ্ট। এই খেতে কাজ করে আমি নিজের সম্মানটা খুঁজে পাই। আমিও তাই মনে করি রফিক, যতদিন শরীরে শক্তি আছে ততদিন এই মাটির সাথেই থাকব। বুড়িমার ক্ষেত আর আমাদের পরিশ্রম, এইটাই আমাদের পরিচয়। রিনা, এই বয়সে এসে আমি বুঝেছি জীবনে সবকিছু তাড়াহুড়ো করে পাওয়া যায় না। বছরের পর বছর পরিশ্রম করেই মানুষ একটু শান্তি খুঁজে পায়। এই গ্রামটাই তো আমার সব স্মৃতির জায়গা। কাকা, তোমার কথা শুনলে আমার নিজের জীবনটা নিয়ে নতুন করে ভাবতে ইচ্ছে করে। আমি এখনো অনেক কিছু শিখছি, অনেক ভুলও করছি। তোমাদের অভিজ্ঞতাই আমাদের পথ দেখায়। আমাদের সময় সুযোগ ছিল কম, তবু স্বপ্ন দেখতে ছাড়িনি। সংসারের দায় কাঁধে নিয়েই জীবন চালাতে হয়েছে। তাই তো এখনকার প্রজন্মকে একটু বেশি সাবধান হতে বলি। আমি চেষ্টা করি কাকা, কিন্তু সবসময় ঠিক সিদ্ধান্ত নিতে পারি না। কখনো ভয় লাগে, আবার কখনো খুব সাহসও পাই। তখন তোমার মতো মানুষের কথা মনে পড়ে। ভয় থাকাই স্বাভাবিক। ভয় না থাকলে মানুষ মানুষ হয় না। গুরুত্বপূর্ণ হল ভয়কে হার মানানো। ধৈর্য থাকলে পথ নিজেই খুলে যায়। তোমার এই কথাগুলো আমার মনটা অনেক হালকা করে দেয়। মনে হয় আমি একা নই, পাশে কেউ আছে। এই ভরসাটাই অনেক বড় শক্তি। আমরা বয়স্করা হয়তো সব করতে পারি না, কিন্তু কথা আর দোয়া দিতে পারি। সেটাও জীবনে অনেক কাজে লাগে। কাকা, আমি চাই তোমরা আমাদের পাশে এভাবেই থেকো। তোমাদের আশীর্বাদ ছাড়া সামনে এগোনো কঠিন। এই সম্পর্কটাই আমাদের গ্রামের শক্তি। গ্রাম মানে শুধু ঘরবাড়ি নয় রিনা, এটা মানুষের সাথে মানুষের বন্ধন। এই বন্ধন বাঁচিয়ে রাখাই আমাদের দায়িত্ব। তুমি ঠিকই বলেছ কাকা, এই কথাগুলো আমি মনে গেঁথে রাখব। তোমার অভিজ্ঞতা আর ভালোবাসাই আমাদের পথ দেখাবে। চম্পা, সারাদিন কাজের পর এই বিকেলের সময়টা আমার খুব আপন লাগে। মাঠের বাতাস আর পাখির ডাক শুনলে মনটা শান্ত হয়ে যায়। তখন মনে হয় কষ্টের মাঝেও জীবনে কিছু সুন্দর মুহূর্ত আছে। আমারও ঠিক তাই লাগে বাবুল। সারাদিন সংসারের কাজ করতে করতে শরীর ক্লান্ত হয়ে যায়, কিন্তু এই সময়টুকু পেলে মনে হয় সব চাপ একটু কমে যায়। আমরা হয়তো খুব বড় মানুষ নই, কিন্তু সৎভাবে কাজ করে যা পাই সেটুকু নিয়ে আমি গর্ব করি। এই গর্বটাই আমাকে আবার পরের দিন কাজে নামার শক্তি দেয়। তোমার এই কথাগুলো শুনে আমার ভরসা বাড়ে। মনে হয় জীবনটা যত কঠিনই হোক, আমরা একসাথে সামলাতে পারব। এই বিশ্বাসটাই আমার সবচেয়ে বড় শক্তি। অনেক সময় ভবিষ্যতের কথা ভেবে চিন্তা হয়, কি হবে, কেমন হবে, এই প্রশ্নগুলো মাথায় ঘোরে। তবু আশা ছাড়ি না। চিন্তা থাকবেই বাবুল, না থাকলে মানুষ হয় না। কিন্তু আশাটা বাঁচিয়ে রাখাই সবচেয়ে জরুরি। আশা থাকলেই সামনে এগোনো যায়। তুমি পাশে থাকলে সবকিছু সহজ মনে হয়। কঠিন দিনগুলোও তখন একটু সহনীয় লাগে। এই সঙ্গটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আমিও তাই ভাবি। ঝড় আসুক বা রোদ উঠুক, একসাথে থাকলেই সব পার করা যায়। এই একসাথেই আমাদের আসল শক্তি। আমি চাই আমাদের জীবনটা ধীরে হলেও শান্ত হোক। হয়তো অনেক কিছু একসাথে পাব না, কিন্তু অল্পতেই যদি সুখ থাকে সেটাই যথেষ্ট। এই কথাগুলোই আমার মন ছুঁয়ে যায়। বড় স্বপ্ন না হলেও শান্ত জীবনই তো আসল চাওয়া। চলো, এই ভাবনাটাই আঁকড়ে ধরি। রিনা, মাঝে মাঝে মনে হয় আমাদের জীবনটা যেন খুব ধীরে চলে। দিনের পর দিন একই কাজ করতে করতে নিজের কথা ভাবার সময়ই পাই না। তবু এই ধীরতার মাঝেও কিছু আপন অনুভূতি লুকিয়ে থাকে। আমি তোমার কথাটা ভালোই বুঝি চম্পা। আমারও অনেক সময় মনে হয় আমি যেন নিজের ইচ্ছেগুলো চাপা দিচ্ছি। তবু দায়িত্ব আর সম্পর্কের টানে এগিয়ে যেতে হয়। আমরা ছোটবেলা থেকেই শিখেছি সব সামলে চলতে। নিজের কষ্টটা খুব একটা কাউকে বলতে পারি না, কিন্তু কাউকে বিশ্বাস করে বললে মনটা হালকা হয়। হ্যাঁ, কথা না বললে ভিতরের চাপটা বাড়তেই থাকে। আমি যখন তোমার সাথে কথা বলি তখন মনে হয় আমি একা নই। এই অনুভূতিটাই অনেক শক্তি দেয়। ভবিষ্যৎ নিয়ে ভাবলে মাঝে মাঝে ভয় লাগে। সবকিছু ঠিকঠাক হবে কিনা জানি না, তবু আশা ছাড়তে মন চায় না। ভয় থাকা মানেই আমরা দায়িত্বশীল। ভয় না থাকলে হয়তো এতদূর আসতাম না। আশাটাই আমাদের সামনে এগিয়ে নেয়। আমরা হয়তো খুব বড় স্বপ্ন দেখি না, শান্ত একটা জীবন আর সম্মান পেলেই খুশি। এই ছোট চাওয়াগুলোই আমাদের টিকিয়ে রাখে। ছোট স্বপ্নের মধ্যেই আসলে বড় শান্তি লুকিয়ে থাকে। সবকিছু একসাথে না পেলেও মনে শান্তি থাকলে সেটাই যথেষ্ট। এই ভাবনাটা আমি তোমার কাছ থেকেই শিখেছি।
তোমার সাথে কথা বললে সাহস পাই, মনে হয় সব কথা বলা যায়, লুকাতে হয় না। এই সম্পর্কটাই আমার কাছে খুব দামি, আমার কাছেও ঠিক তাই। আমরা যদি একে অপরের পাশে থাকি, অনেক কিছু সহজ হয়ে যায়। এই বন্ধনটাই আমাদের সবচেয়ে বড় শক্তি।